সমুদ্র সৈকত এলাকায় গণেশ পুজোর ব্যাপক সাড়া পড়েছে। সারা ভারতবর্ষ জুড়ে গণেশ পূজা হচ্ছে, বাকি নেই গ্রামীণ এলাকায়। সৈকত নগরী দীঘার উদ্বোধন হয় গণেশ পুজো। উদ্বোধন করেন কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি, ছিলেন রামনগর ১ নম্বর ব্লকের পূর্ত কর্মদক্ষ উত্তম দাস, সমাজসেবী বিশ্বরঞ্জন মিশ্র, শিক্ষক পার্থ শাখা জানা। অনুষ্ঠানটি পুরো পরিচালনা করেন সমাজসেবী বিশ্বজিৎ জানা। সকালে পুজো হলেও সন্ধ্যা থেকে চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। দীঘা থেকে আমাদের সাংবাদিক অংশীদারের সাথে খবর পাচ্ছি আমি রুবি। আপনারা দেখছেন নিউজ ভারত 24 আওয়ার্স। নমস্কার জানাই। সময়টা খুব একটা উপযুক্ত নয়, প্রত্যেকেই প্রায় বাড়ির কাজ ফেলে ছুটে এসেছেন। পাড়ার ছোট ছোট ছেলেরা, আপনাদেরই সন্তানরা পুজো করছে, সিদ্ধিদাতার আরাধনা করছে। তাদের সহযোগিতা করার জন্য আপনারা সকলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমি তাই প্রথমেই এই এলাকার মানুষকে, বিশেষ করে মায়েরা অনেকেই উপস্থিত হয়েছেন, একদম দুপুরের বেলা, কেউ রান্না হয়তো অর্ধেক করে এসছেন, আবার গিয়ে অর্ধেক করতে হয়। তো সকলকে আমার পক্ষ থেকে গণেশ দেবতার পুজো আর্চার আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই এলাকায় যারা পুজো আর্চার মাধ্যমে এই এলাকার মানুষকে একটু সমবেত করেছে। দেবলীন থেকে শুরু করে শুভঙ্কর, সত্য, সৌরভ, উমাই, শোভন, সুমিত, শোভন, সম্পদ সহ আরো অনেকের নাম ধরতে পারলে ভালো হতো, কিন্তু আরো অনেকেই পুজো আর্চার সঙ্গে, এই ক্লাবের সঙ্গে, ইয়াংস্টার ক্লাব, এই ক্লাবের সঙ্গে তারা যুক্ত আছে। আমার সেই ছোট ছোট ভাইদের আমি সিদ্ধিদাতা গণেশ দেবতার পুজো আর্চার, আমি তাদের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের মধ্যে আজকে একটি সুন্দর মুহূর্ত, সেই মুহূর্তে আমরা সকলে মিলিত হয়েছি। এখানে উত্তম বাবু থেকে শুরু করে আমাদের বিশিষ্ট সমাজসেবী নেতৃত্ব বিশ্বরঞ্জন মিশ্র, পার্থ শাখা জানা, দেবব্রত দাস, আমাদের বিশ্বজিৎ জানা অপুদা, আমাদের রায় কিশোরী জানা এই গ্রাম সভার সদস্যা, আমাদের শুভজিৎ বাবু মাস্টারমশাই, আমার সহকর্মী ভাই রঞ্জিত সহ আরো অনেকে আছেন, প্রত্যেককেই আমার শুভেচ্ছা জানাচ্ছি। নিশ্চিতভাবে আজকের দিন মানেই এটা আমাদের কাছে একটা আভাস যে মা আসছে, মায়ের আরাধনার শুরু সর্বত্র জায়গায় আমরা তার প্রস্তুতি শুরু করে দিয়েছি। মা তার সন্তানদের আগে পাঠিয়ে দেন, কখনো সঙ্গে নিয়ে আসেন। তো ঠিক এই মতো আমরা গণেশ দেবতার পুজো আর্চা করছি। গণেশ দেবতাকে আমরা বলতাম যে মায়ের যত সন্তান আছে, সন্তানের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান, চতুর হচ্ছে গণেশ, তাই তো? তো সেই গণেশকে মা যেখানেই যান গণেশকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। গণেশ ছাড়া কোনো পুজো হয় না। এরা গণেশ বুদ্ধি দেন, গণেশ দেখতে আসেন যে তার সন্তানরা কি কাজ করছে। মা আসবে, মা আসার আগে তার জায়গা উপযুক্ত হয়েছে কিনা, সেই জন্যই কিন্তু আজকে আমরা গণেশ দেবতার পুজো আগে করি। দেখবেন যেখানে যে কোনো পুজো, আপনি বাড়িতে যখন পুজো করছেন দেখবেন, আবার যখন মা আসবেন, মায়ের পুজো হবে, মা চলে যাবেন, তারপরে আবার লক্ষ্মী মায়ের পুজো হবে, সেখানেও কিন্তু গণেশকে লাগবে। আবার যখন পাড়ার পুজো হয় দেখবেন, চণ্ডী পুজো, শীতলা পুজো, গণেশ ছাড়া পুজো হবে না। চণ্ডীর ঘর উঠলেও গণেশের ঘর তুলতে হবে, গণেশকে রাখতে হবে। তো এই জন্য আমরা যে কোনো পুজোর আগেই গণেশ দেবতার পুজো করি, তাকে আরাধনা করি। আমরা চাই যেন প্রত্যেকের মধ্যে এমন বুদ্ধি হয়, এমন বুদ্ধির মধ্যে যাতে শুভ বুদ্ধির উদয় হয়, শুভ শক্তির উদয় হয়, অশুভ শক্তির বিনাশ হয়। তাই আমরা গণেশ দেবতার আরাধনা করছি। আগে আমাদের এলাকায় খুব একটা গণেশ দেবতার আরাধনা হতো না, প্রচলন ছিল না। আগে বহু অনেক দূরে দূরে একটা একটা করে পুজো হতো। এখন কিন্তু বহু অংশে গণেশ দেবতার পুজো আর্চা হচ্ছে। আমরা আনন্দ করছি, ছোট ছোট ছেলেমেয়েরা আনন্দ করছে। আর 1 মাসেরও কম সময় রয়েছে যে আমরা মা মহামায়ার অপেক্ষায় রয়েছি, কবে মা আমাদের কাছে আসবেন, আমরা সেই অনুষ্ঠানে সকলে সমবেত হব। আর বেশি কথা বলবো না, সকলে ভালো থাকবেন। একটা পরিস্থিতি আমরা নিশ্চিতভাবে সকলে অবগত আছি। আমরা চাই, আমরা দেবদেবীর কাছে এটাই প্রার্থনা করি যে আমাদের এই সকল অশুভ শক্তিকে দূরে সরিয়ে দিতে হবে। যাদের মনে অশুভ চিন্তাধারা আছে, যারা
উপস্থিত বিশিষ্ট শিক্ষক, ইসলামপুর হাই স্কুলের বিশিষ্ট সমাজসেবী, পার্থ সখা জানা, বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবী দেবব্রত দাস উপস্থিত আছেন। এই এলাকার সর্বক্ষণের উন্নয়নের প্রহরী, মানুষের সুখ দুঃখের সাথী বিশ্বজিৎ জানা অপু এছাড়াও উপস্থিত আছেন এই এলাকার পঞ্চায়েতের সদস্যা রায়কিশোরী জানা মহোদয়া, সঞ্চালক মাস্টারমশাই আছেন, অন্যান্য শুভজিৎ বাবু, অন্যান্য যারা উপস্থিত আছেন মঞ্চে প্রত্যেক, রঞ্জিত ভাই রয়েছে, প্রত্যেকে আমার পক্ষ থেকে অভিনন্দন, প্রণাম, শুভেচ্ছা জানাচ্ছি। যে আজকে আমরা সিদ্ধিদাতা গণেশের পূজা অর্চনা করছি। গণেশ দেবের পূজা অর্চনার কেন করি, কি জন্য করি, তার নিশ্চয়ই ব্যাখ্যা সুপ্রকাশ বাবু করবেন। তবে শুধু আমরা 12 মাসে 33 কোটির দেব দেবীর পূজা অর্চনা করি। আমরা সনাতন ধর্মে বিশ্বাসী। আমরা কোন রকম দেবী বা দেবতাদেরকে আমরা অবহেলা করি না। আমরা সমস্ত মানুষের উন্নয়নের কথা যেরকম ভাবি, তেমনি সনাতন ধর্মে যেহেতু বিশ্বাসী, আমরা দেবতাদের মানি। তাদের পূজা অর্চনার মাধ্যমে মানুষের সঙ্গে একসঙ্গে মিলিত হওয়ার যে প্রয়াস, সেটা চেষ্টা করি। তাই যুব ভাইরা তারা এখানে বিভিন্ন অনুষ্ঠান এই ক্লাব করে। আগামী দিনের এই ক্লাবের শ্রীবৃদ্ধি কামনা করে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সকলকে নমস্কার।